গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সবার আগে বলো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু খুব একটা ভালো নেই, কারণ দুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি। শরীর খারাপ ছিল, অনেকটাই শরীর খারাপ ছিল যে ভিডিওটা এডিটিং করে তোমাদেরকে দেব সেই ক্ষমতা আর আমার ছিল না আমার মধ্যে। এতটাই শরীর খারাপ লাগছে। এই যে ভিডিওগুলো করে রেখেছিলাম, সেই এডিটিং করব সেটার আর ক্ষমতা নেই। তার জন্য দুদিন ধরে তোমাদের কাছে ভিডিও আসেনি। আর তোমরা কেউ আমাকে ভুলে যেও না। আমার কষ্ট হচ্ছিল, ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু কি করব, আগে নিজের শরীর তো, তারপরে অন্য কিছু, তাই না? নিজে অনেক চেষ্টা করেছি ভিডিওটা এডিটিং করার, কিন্তু কোনো মতেই ভিডিও করতে পারিনি ভিডিওটা। আর কি করব, আর তার জন্য এই যে সকাল সকাল লেগে পড়েছি। এখন 7:30 থেকে লেগে পড়েছি। ঘরটা ডিপ ক্লিনিং করব, আর ডিপ ক্লিন করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিভাবে আমি পুরো ঘরটাকে ডিপ ক্লিনিং করি। সেটা এই এখন থেকেই কিন্তু আমার শরীর খারাপটা শুরু হয়েছিল। ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমার শরীর খারাপটা লাগছিল না। তারপরে এই ঘরটা ঝাড়ু অর্ধেক কাজ হয়ে গেছে, তারপর থেকে শুরু হয়েছিল শরীর খারাপটা। এই ঘরটা পরিষ্কার করতে আমার প্রায় 2 ঘন্টা লেগে গেছে। সেটা তো তোমাদেরকে দেখাতে পারিনি। আর তোমার অনেকটা বড় হয়ে যাবে 2 ঘন্টা ভিডিও, মানে কতটা বড় তোমরা বুঝতেই পারছো। সেটা 9 মিনিটে করে দিয়েছি, কারণ সব দেখানো সম্ভব হয়নি। কারণ একবার শুয়ে থাকছি, আবার কাজ করছি, একবার শুয়ে থাকছি, আবার কাজ করছি। যখন লেগেছি একটা কাজে, সেটা তো শেষ করতেই হবে, তাই না? না হলে আবার দেখো কেমন হয়ে যাবে। সব কিছু এলোমেলো করে রেখেছি পুরো। তার জন্য তখন একটু একটু ছিল, কিন্তু বিকেল হতে হতে এমনই শরীর খারাপ যে নিজে পায়ে হাঁটবো সেই ক্ষমতা আর ছিল না। আমি একে ধরবো তারও ক্ষমতা ছিল না। মানে ঘুমাতে যাচ্ছি, 2-2.5 ঘন্টা ধরে শুয়ে আছি, কোনো মতেই ঘুমিয়ে আসছে না। কেমন জানি লাগছিল, এরকম আমার কোনো দিনও হয়নি। কেন যে জানি না, কোথায় থেকে কি হয়ে গেছিলো। ওষুধ খেয়েছিলাম, ঠিক হচ্ছে, আবার যেই ওষুধের অ্যাকশন শেষ হয়ে যাচ্ছে, তেমনি আবার শুরু হয়ে যাচ্ছে। গ্যাসের প্রবলেম হয়েছিল, তার জন্য গ্যাসের প্রবলেম থেকে জ্বর, মাথা ব্যথা, আর হাত পা চিপানি, মানে কিছুই ভালো লাগছিল না। মনে হচ্ছিল মেয়েকেও মনে হয় ধরতেই পারবো না। আর কি বলতো, আমার কিছু হলে হোক, কিন্তু ওই যে মেয়েটার কথা ভাবছি আর বেশি চিন্তা হচ্ছে। কারণ আমাকে তো সুস্থ হতে হবে, তাই না? ও ব্রেস্ট মিল্ক খায়, আর ব্রেস্ট মিল্ক খেলে তোমরা বোঝোই মায়ের কিছু হলে তো বাচ্চার উপরে এফেক্ট পড়ে। তাই জন্য আমি শুধু ভয় পাচ্ছিলাম। আর মা তো মাই হয়, তাই না? মায়ের মতন তো কেউ তাকে দেখতে পাবে না। যদিও আমার বাড়িতে সবাই আছে, শ্বশুর শাশুড়ি আছে, বর আছে, কিন্তু তা বলো, মা তো মাই হয়, তাই না? জানি ওদের কাছে সারাদিন ছিল, কিন্তু ওই যে ব্রেস্ট মিল্ক খায় থেকে থেকে বায়না উঠছে। এখনও তো ছোটো, ও তো কিছু খায় না। আমার শরীর খারাপের জন্য ওর একটু একটু শরীর খারাপ হয়ে গেছিলো। শুধু মা বলছিল, তা মা, আমার শাশুড়ি মা অনেকটাই সামলেছিল আমাকে রেস্ট করার জন্য। ওকে নিয়েছিল অনেকটাই, তাও দেখছি কিছুতেই ভালো লাগছে না। তার জন্য আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর এখানে দেখো ভালো করে ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। আমি কিভাবে ডিপ ক্লিনিং করি সেটাই তোমাদেরকে দেখালাম। এত শরীর খারাপের মধ্যেও কিন্তু আমি পুরো কাজটা করেই সেরেছি। আমি একসাথে কিন্তু 2টো ঘর করেছি, এটাও করেছি, মা বাবার ঘরটাও করেছি। মা বাবার ঘরের ভিডিওটা পরে দেবো, কারণ একসাথে তোমরা যেহেতু ভিডিওটা দিই তাহলে অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা তখন দেখতে পাবে না। দেখো প্রথমে তো ঘরটাতে ঝুল ঝেড়ে নিলাম। আর দেখো ডিপ ক্লিনিং করতে গেলে তো অনেক কিছুই কাজ থাকে, সেটা তো তোমাদেরকে সবটা দেখানো যাবে না ভিডিওটা। তাহলে এর আগে বললাম ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা তখন দেখতেই চাইবে না। আর দেখো ভালো করে এগুলো মুছে নিয়েছি। আর দেখো আমি প্রত্যেকবার কিন্তু বাবার বাড়ি যাওয়ার আগে এই ঘর বাড়ি পরিষ্কার করে রেখেই যাই। কারণ কি বলো তো, আমি যদি না করি, শাশুড়ি মার বয়স হয়েছে, খুব একটা বেশি করতে পারে না। আর আমি বিয়ে হওয়ার পর থেকে কিন্তু আমি এই সব কাজগুলো করি, মাকে করতে দেই না।
আর মা করেও না, মা করতো, মা সারা বছরই কেন করবে, আমি যখন এসছি, যখন আমি ছিলাম না তখন মা করতো, অবশ্যই করতো, নাহলে এত বড় বাড়ি কী করে সামলিয়েছিল, তাই না? এখন মামি এসে তার জন্য মাকে আমি করতে দেই না, আমি করি। পুজোর সময় হোক, যখনই আমি ডিপ ক্লিন করি আমিই করি, মাকে করতে দেই না, মা বাইরের কাজগুলো করে। এটা কিন্তু অনেক বড় কাজ, সব প্রায় পুজোর সময় তো প্রায় আমার এই ঘর পরিষ্কার করতে প্রায় সারাদিনই লেগে যায়। আর এখন এই পর্দাগুলো দেখছো, পর্দাগুলো কিন্তু কাচবো না, পর্দাগুলো কিন্তু বছরে একবারই কাচি, বেশি কাচলে কিন্তু খারাপ হয়ে যাবে, তার জন্য আর পর্দাগুলো বেশি কাচা হয় না। ওদিকে মা মেয়েকে ধরে আছে আর আমি সব করছি। মেয়েটা এখন তো হাঁটা শিখেছে, যদি ছোটো থাকতো একটু অসুবিধা হতো, যখন ছোটো থেকে তখন অসুবিধা, অনেকই অসুবিধা হতো, একবার ওকে ধরা, একবার এই ঘর পরিষ্কার করা, আর এই রেলিংগুলোতে, জানলার রেলিংগুলোতে অনেক ধুলো পড়েছে, অনেক দিন থেকে করা হয়নি তো, তার জন্য অনেকটাই ধুলো পড়ে গেছে, সেটা একটা ভেজা কাপড় নিয়ে মুছে নিচ্ছি। তারপর খাটের ইয়েটা মুছে নিলাম, তোমরা দেখতেই পেলে, ওই যে পর্দার রডগুলো মুছে নিলাম, ওগুলোতেও ধুলো পড়ে গেছিলো, সেগুলো মুছে নিলাম। এখন ভালো করে বেডশিটটা পেতে নিচ্ছি, ভালো করে পেতে নিই, তারপরে দেখি শোকেসের উপরে মুছলাম, ওটাও দেখতে পেলে পুরোটাই কিন্তু ডিপ ক্লিন, মানে কি সবটাই কিন্তু পরিষ্কার করা। আমি কিন্তু একটা একটা ঘর করেই পরিষ্কার করি, কারণ আমি একসাথে সব কিছু করতে পারবো না, আর এই দুটো ঘর একসঙ্গে করতে গিয়ে মনে হয় আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছে, তার জন্যই হয়তো এতটা হতো না, সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেবো। মা বাবার ঘরটাও কিন্তু করেছি, আর এটা কিন্তু এই ঘরে যদিও কেউ থাকে না, তাও ওই যে আমি তো থাকি না, আর দিনের বেলা তো আমি সারাদিনে এই ঘরেই থাকি, তো ধুলো পড়েই পড়ে, তাই না? তো রাত্রেবেলায় নিচে থাকি, আর মেয়েকে নিয়ে তো সারাদিন এই ঘরে থাকি। আর যখন গরম পড়েছিল অনেক, তখন মা বাবারা থাকতো, এসি আছে, আর নিচে এসির জন্য মা বাবার উপরেই থাকতো, আর আমরা নিচের ঘরে থাকতাম। এখন যে নিচের ঘরে এসি হয়ে গেছে, আর কোনো প্রবলেম হয় না, তার জন্য আমি নিচের ঘরেই থাকি। আর এখন তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য এখন আমরা থাকি, পুরো শীতে কিন্তু এখানেই আমরা থাকতাম, আমি তো ছেলে, এই জন্য ভালো করে সব কিছু চেঞ্জ করে নিয়ে দেখো এখন কত সুন্দর লাগছে। আর এদিকে বেডশিটটা চেঞ্জ করতে কোন দিকে মেয়ে আর মা চলে এসেছিলো, তার জন্য আর করতে পারিনি, তারপরে আবার কন্টিনিউ ভিডিওটা করছি। ভালো করে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, এই করতে কিন্তু আমার অনেকটাই টাইম লেগে গেছে। আর তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, তোমরা আমাকে ভুলে যেও না। আলমারিটাও ভালো করে মুছে নিচ্ছি, আলমারিটাও ধুলো পড়ে গেছিলো অনেকটাই, সেই একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আবার যখন বাড়িতে আসবো কতদিন, দেখো বাবার বাড়ি যাব, এর একটা আলাদাই আনন্দ, যারা দূরে থাকো তারাই একমাত্র এই জিনিসটা বুঝতে পারবে। প্রায় 1 বছর পার হয়ে গেছে আমি বাবার বাড়িতে যাইনি, মেয়ে যখন 3.5 মাস বয়স তখন আমি বাবার বাড়ি থেকে এসে, আর এখন আমার মেয়ের বয়স 1.5 বছর, তাও ভাবতে পারছো কতদিন ধরে যাইনি। সবার সঙ্গে দেখা হবে, গ্রামে গিয়ে কত আনন্দ করব, মজা করব, কি আনন্দ যে লাগছে, দিন এগিয়ে এসে আর আমার কি আনন্দ লাগছে। চলো বন্ধুরা, আমার দেখো ইয়ে হয়ে গেছে, মোছা হয়ে গেছে, খাটের সাইডটা মোছা হয়ে গেলে কিন্তু হয়ে যাবে, এরপরও কিন্তু শেষ নেই, ঝাড়ু দিতে হবে, ঘর মুছতে হবে, তারপরে কিন্তু শেষ হবে। আর তোমরা প্লিজ ভুলে যেও না, আমাকে একদিন পর একদিন ভিডিও আসবে, তোমরা প্লিজ ভুলে যেও না। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকো, টাটা বন্ধুরা।